হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজু ইসলাম। চলে আসলাম আবারও একটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই কাজ শিখি ফ্রিল্যান্সিং করার জন্য। আমরা চিন্তা করি আমরা কাজ শিখে ফ্রিল্যান্সিং করব এবং মাসে খুব ভালো পরিমাণে একটা আর্নিং করব। কিন্তু আমরা নতুনরা কী করি, কোনো একটি বিষয়ে মোটামুটি কাজ শেখার পরেই freelancer.com, আপওয়ার্ক, ফাইবার, 99 ডিজাইন বিভিন্ন সাইডে একটা একটা করে অ্যাকাউন্ট খুলে ফেলি। পরে দেখা যায় আমরা কোনো ফিল্ডেই ভালো কিছু করতে পারছি না, 2-3 বছর চলে যাচ্ছে কিন্তু কাজ পাচ্ছি না এবং আমরা হতাশায় ভুগছি। প্রপার গাইডলাইন না পাওয়ার কারণে আমার সাথেও ঠিক এমনটা হয়েছিল এবং আমিও হতাশায় ভুগেছিলাম। সো বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এটা হচ্ছে মস্ত বড় একটা ভুল। সো নতুনদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা নতুন নতুন কাজ শিখছি বা বিভিন্ন বিষয়ে কাজ শিখছি, আমরা ফ্রিল্যান্সিং করব, তারা এই সময়টায় খুব বেশি কনফিউশনে পড়ে যায় যে তারা কোন মার্কেট প্লেসে কাজ করবে বা কোন মার্কেট প্লেসে কাজ করলে তাদের সফলতা আসবে বা কোন মার্কেট প্লেসটা তাদের জন্য বেস্ট। সো এই কনফিউশন থেকে তারা কি করে, তারা প্রত্যেকটা মার্কেট প্লেসে একটা করে অ্যাকাউন্ট খুলে ফেলে এবং পরবর্তীতে দেখা যায় তারা কোনো মার্কেট প্লেসেই ঠিকমতো কাজ করতে পারছে না, কাজ পাচ্ছে না এবং হতাশায় ভুগছে। নতুনদের জন্য কোন মার্কেট প্লেসটি বেস্ট বা নতুনরা প্রথম অবস্থায় কোন মার্কেট প্লেসে কাজ শুরু করতে পারে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে আশাবাদী আপনারা বুঝতে পারবেন আপনাদের জন্য নতুন অবস্থায় কোন মার্কেট প্লেসটি বেস্ট হবে। সো প্রথমে আপনাকে জানতে হবে কোন মার্কেট প্লেসগুলো কেমন বা কোন মার্কেট প্লেসগুলোতে কীভাবে কাজ করতে হয়। আমি যেমন ফাইবার মার্কেট প্লেসে কাজ করি এবং ফাইবার এমন একটি মার্কেট প্লেস যেখানে আপনার গিগ বা সার্ভিস সেল করতে হয়। ফাইবারে আপনি আপনার সার্ভিসগুলো সেল করবেন, পুরাতন ডিজাইনাররা যেভাবে গিগ বা সার্ভিস দিচ্ছে আপনাকেও ঠিক একইভাবে অ্যাকাউন্ট করে গিগ বা সার্ভিস দিতে হবে এবং সেই গিগ বা সার্ভিসগুলো সেল করে আপনাকে আর্নিং করতে হবে। সো এরপরেই হচ্ছে freelancer.com। freelancer.com-এ আপনি দুইভাবে কাজ করতে পারবেন, একটা হচ্ছে প্রজেক্ট বিট করে এবং আরেকটা হচ্ছে কন্টেস্ট অংশগ্রহণ করে। আরও দুটি কন্টেস্ট ওয়েবসাইট আছে, সেগুলো হচ্ছে 99design.com এবং designhill.com। designhill.com এবং 99design.com-ও আপনার কন্টেস্ট মার্কেট প্লেস, এখানেও আপনারা কন্টেস্টে অংশগ্রহণ করে ইনকাম করতে পারবেন। সো কন্টেস্ট বিষয়টা হচ্ছে, সাপোজ একটা ক্লায়েন্টের তার কোম্পানির জন্য লোগো প্রয়োজন, সে কী করবে, একটা কন্টেস্টের জন্য ব্রিফ লিখবে, ব্রিফে লিখে দিবে তার কোম্পানিটা কিসের জন্য, কোম্পানির জন্য কী রকম লোগো প্রয়োজন, কোম্পানির নাম, ট্যাগলাইন সব কিছু লিখে দিবে এবং সে কী করবে, কন্টেস্টে সাবমিট করবে। কন্টেস্টে সাবমিট করলে আপনার মতো আমার মতো হাজারো ডিজাইনাররা কী করবে, সেই ব্রিফ পড়বে, পড়ে ওইভাবে লোগো ডিজাইন করবে, লোগো ডিজাইন হলে লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন হলে বিজনেস কার্ড ডিজাইন, সেইভাবে ডিজাইন করে ডিজাইনগুলো সাবমিট করবে। ক্লায়েন্টের যদি আপনার ডিজাইনটি পছন্দ হয়, ক্লায়েন্ট কী করবে, ডাইরেক্ট আপনাকে উইনার করে দিবে এবং কন্টেস্টের যত প্রাইজ মানি ছিল সবটাই আপনার অ্যাকাউন্টে চলে আসবে। সো সাপোজ মনে করেন একটা কন্টেস্টের বাজেট হচ্ছে $150, আপনি কন্টেস্টে অংশগ্রহণ করলেন এবং কন্টেস্টটা উইন করলেন, তখন কি হবে, আপনি $150 পেয়ে যাবেন। আর নতুনদেরও আমি সাজেস্ট করবো আপনারা প্রথমে কন্টেস্টে অংশগ্রহণ করুন। আপনারা freelancer.com, designhill, 99 ডিজাইন এইসব সাইটে অ্যাকাউন্ট করুন, কারণ কন্টেস্টে যদি আপনারা অংশগ্রহণ করেন তাহলে কি হবে, আপনাদের মেধাটা বৃদ্ধি পাবে বা আপনাদের স্কিলটা গ্রো করবে। কিভাবে, লাইক freelancer.com। freelancer.com-এ কি হয়, কন্টেস্ট দিলে যারা কন্টেস্ট দিচ্ছে তাদের কন্টেস্টের ডিজাইনগুলো দেখা যায়। সাপোজ আপনি freelancer.com-এর একটা কন্টেস্ট ওপেন করলেন, দেন ওইখানে আপনার এন্ট্রি নামে একটা অপশন আছে, সেখানে চলে গেলে আপনারা দেখতে পাবেন হাজারো ডিজাইনাররা সেখানে বিভিন্ন ডিজাইন করে সাবমিট করেছে। সেম আপনাকেও ওরকম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা ব্রিফ অনুযায়ী আপনাকে লোগো ডিজাইন হোক বা বিভিন্ন ডিজাইন করে করে আপনাকে ওরকম আদার্স ডিজাইনারদের মতো আপনাকেও ওইখানে এন্ট্রি করতে হবে। আর যদি ক্লায়েন্টের আপনার ডিজাইনটি পছন্দ হয়, ক্লায়েন্ট আপনাকে উইন করে দিবে। আর নতুনদের জন্য বেস্ট হচ্ছে কন্টেস্টে অংশগ্রহণ করা, কারণ কন্টেস্টে অংশগ্রহণ করলে আপনারা বিভিন্ন বিষয়ে স্কিলগুলো গ্রো করতে পারবেন। প্রথমত হচ্ছে ক্লায়েন্ট কিভাবে ব্রিফ লিখছে সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে ক্লায়েন্ট তাদের কোম্পানির জন্য কি কি চাচ্ছে সেই জিনিসটা বুঝতে পারবেন। আর তৃতীয়ত হচ্ছে, সাপোজ আপনি লোগো ডিজাইন করেন, সো লোগো ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি আছে। সো ক্লায়েন্টরা কোন লোগোগুলো বেশি প্রিফার করে বা কোন লোগোগুলোকে বেশি উইন করছে সেই জিনিসগুলো নিয়ে আপনার একটা ধারণা হবে। ওভারঅল বলা চলে যে আপনি আপনার স্কিলটাকে খুব বেশি পরিমাণে গ্রো করতে পারবেন। সাপোজ আপনি 100 কন্টেস্টে অংশগ্রহণ করলেন, দেন আপনি অন্য সব মার্কেট প্লেসে কাজ করা শুরু করেন, কারণ 100টা কন্টেস্টে অংশগ্রহণ করলে আমি আশাবাদী আপনাদের একটু হলেও ধারণা হবে কোন রকমের ডিজাইনগুলো বেশি প্রিফারেবল এবং কোন রকমের ডিজাইনগুলো ক্লায়েন্টরা বেশি চাচ্ছে বা ক্লায়েন্টরা বেশি উইন করছে। সো এই ভিডিওর মাধ্যমে আমি একটা জিনিসই বোঝাতে চাচ্ছি, আপনারা প্রথমে freelancer.com হোক বা 99 ডিজাইন হোক বা ডিজাইনহিল হোক, বিভিন্ন কন্টেস্ট সাইটগুলোতে অংশগ্রহণ করেন বা কন্টেস্ট সাইটগুলোতে অ্যাকাউন্ট তৈরি করেন। কারণ এইসব সাইটে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে কন্টেস্টে অংশগ্রহণ করেন, তাহলে আপনাদের স্কিলটা বাড়বে। দেন আপনারা যদি ফাইবারে যান বা আপওয়ার্কে যান, আপওয়ার্কে এখন নতুন করে অ্যাকাউন্ট দিচ্ছে, আপওয়ার্কে যান, তখন আপনাদের সমস্যা হবে না, আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন, কারণ আপনাদের স্কিলগুলো এই কন্টেস্টের মাধ্যমে গ্রো হচ্ছে। গ্রো হলে কি হবে, আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন, খুব তাড়াতাড়ি কাজ পাবেন, ক্লায়েন্টের ব্রিফটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন, ক্লায়েন্ট কি চাচ্ছে না চাচ্ছে সেইগুলো বুঝতে পারবেন। সো আমি সবাইকে একটা জিনিসই প্রিফার করব, নতুন অবস্থায় আপনারা বিভিন্ন কন্টেস্ট সাইটে অংশগ্রহণ করেন, সেটা হতে
পারে freelancer.com, সেটা হতে পারে 99 ডিজাইন, ডিজাইন হিল এটসেট্রা। বিভিন্ন কন্টেস্ট সাইট আছে, আপনারা যে কোনো একটাতে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু তারও মধ্যে আমি আরও রিকমেন্ড করব আপনারা freelancer.com এ অংশগ্রহণ করেন, কারণ এখানে কন্টেস্টে অংশগ্রহণ করলে অন্য সব ডিজাইনাররা কোন রকম ডিজাইন সাবমিট করছে সেটা আপনি দেখতে পারবেন। আর কথায় আছে যত বেশি দেখবেন তত বেশি শিখবেন। সো আপনি যত বেশি দেখবেন আপনার স্কিলটা তত বেশি গ্রো হবে। সো আমি সবাইকে একটা জিনিসই রেকমেন্ড করব, আপনারা নতুন অবস্থায় freelancer.com এ কন্টেস্টে অংশগ্রহণ করেন, ছোটোখাটো প্রজেক্টে বিট করেন, বিট করাও শিখেন, অংশগ্রহণও করেন। কন্টেস্টে অংশগ্রহণ করলে আপনার স্কিলটা গেইন হবে, পাশাপাশি আপনি বিট পাচ্ছেন freelancer.com এ, আপনি বিটও করার চান্স পাচ্ছেন। কীভাবে বিট করতে হয় আপনারা সেটাও জানতে পারবেন। সো বিটও করতে পারছেন, আপনারা কন্টেস্টে অংশগ্রহণ করতে পারছেন, আপনাদের স্কিলটা আস্তে আস্তে গ্রো হবে। আর আপনি স্কিলটা গ্রো করতে পারলে আপনি ফাইবার মার্কেট প্লেস বলুন, আপওয়ার্ক বলুন বা বিভিন্ন অন্য সব মার্কেট প্লেসে খুব তাড়াতাড়ি বা খুব ইজিলি আপনি সাকসেস নিয়ে আসতে পারবেন। সো আপনারা যদি চান আমি freelancer.com এ কীভাবে একদম প্রপারলি অ্যাকাউন্ট তৈরি করতে হয়, অ্যাকাউন্ট সাজাতে হয় এবং কীভাবে কন্টেস্টে অংশগ্রহণ করতে হয় সেই বিষয়ে ভিডিও দেই, সো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।